আমি এই মুহূর্তে আছি কিন্তু মহাখালী যে বাস টার্মিনাল এখানে কিন্তু বিকেল থেকেই ঘরমুখ ঈদের ছুটিতে মানুষের যে একটি চাপ সেটা কিন্তু এখন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যাত্রীদের বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখানে কৃত্রিম সংকট তৈরি করে কাউন্টারে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে টিকিট দেখছে না। অনেকেই কিন্তু দুপুর থেকে এখানে টিকিটের জন্য অপেক্ষা করছে। কেউ 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছে, কিন্তু কাউন্টার থেকে কোনো টিকিট দিচ্ছে না। কাউন্টারেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে বাসগুলো মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে সেই বাসগুলো এখনও এই টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি। কারণ হিসেবে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে মহাসড়কগুলোতে অতিরিক্ত যানজটের কারণে তাদের বাসগুলো কিন্তু এখনো এখানে পৌঁছাতে পারেনি, যার কারণে তারা অতিরিক্ত টিকিট দিচ্ছে না। বাস যেগুলো এখানে পৌঁছাচ্ছে সেইগুলোর টিকিট দিচ্ছে। এছাড়াও অতিরিক্ত টিকিট বিক্রির ফলে এখানে কিন্তু যাত্রীদের একটি বড় ধরনের চাপ আমরা দেখতে পাচ্ছি। আমি একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ হলো এখানে আছেন? এই তো আধা ঘন্টা 20 মিনিট। আপনারা টিকিট কি দিচ্ছে? হ্যাঁ, টিকিট এই সামনে থেকে দিবে বলছে, আরেকটা কাউন্টার করছে আর কি। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি এখানে কতক্ষণ হলো দাঁড়িয়ে? আধ ঘন্টা ধরে। আপনারা কি বলছেন? ওনারা বলতেছে এতক্ষণ বলছে যে গাড়ি নাই, এখন বলতেছে যে 9সির মধ্যে গাড়ি আছে, এখন 3টা গাড়ি আছে, এখন টিকিট দিচ্ছে। সমস্যা ভাড়া বেশি নেওয়ার কোনো কথা বলছেন? না না, এখন ভিতরে পাই নাই, ঠিক বোঝা যাচ্ছে যে এরকমই। উনি যেমনটি বলছিলেন যে আমি কিন্তু সামনের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন তারা দুপুর থেকে এখানে টিকিটের জন্য অপেক্ষা করছে। এছাড়া বিকালে আমরা দেখেছিলাম যে এক ধরনের কৃত্রিম সংকট করে বাস রিজার্ভ রেখেছিল, দেরিতে তারা টিকিট বিক্রি করছিল, যাতে করে পরবর্তীতে অতিরিক্ত ভাড়ায় সেই টিকিট তারা বিক্রি করতে পারে। এই ধরনের আমরা অভিযোগ পেয়েছিলাম। তারপরে বিআরটি এর পক্ষ থেকে কিন্তু এখানে অভিযান করা হয়েছে। তারাও কিন্তু এখানে বলেছে কোনো ধরনের অতিরিক্ত ভাড়ার বিষয়টি প্রশ্রয় দেওয়া হবে না। দর্শক, সড়কপথে যাত্রায় বেশ কিছু অভিযোগের খবরাখবর কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসাইন।